জানা অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটা পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো মনে দাগ কাটলেও কতই না গল্প আমাদের দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ থেকে ৩০০ বছর আগে ঘটেছিল এমন কিছু ঘটনা যা থেকে গেছে আমাদের সকলের দৃষ্টির অগোচরে। চেনা হুগলি নদীর তীরবর্তী কলকাতার ভিতরেও এমন কিছু অপরিচিত জায়গা রয়েছে যার কথা শুনলে আপনারাও অবাক হবেন। যে জায়গার নেই কোনো কথিত ইতিহাস, যে জায়গার নেই কোনো বর্ণনা, দশকের পর দশক ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং গায়ে মেখে রয়েছে এক অজানা রহস্যময় গল্প। সুপ্রভাত সকল দর্শককে, চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো ইন্ট্রোডাকশন দেখে বুঝেই গিয়েছেন আমি আজকে কোথায় আছি। আমাদের এই পৃথিবীতে কিন্তু অনেক কিছু অজানা এবং অদেখা অনেক কিছু এমন কিছু নিদর্শন রয়েছে যেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না, বা অনেক জায়গায় তার ইতিহাস সম্পর্কে, তার স্থাপত্য সম্পর্কে কিন্তু কোথাও নথিভুক্ত করা নেই। তো চলে এসেছি আমি তেমনই একটা জায়গায়। তো আমি আজকে রয়েছি চড়িয়াল গঙ্গার ধারের কাছে। তো এখানে প্রচুর রকমের ঐতিহাসিক নিদর্শন রয়েছে ইংরেজ আমলের বা ব্রিটিশ আমলের। যেমন এই বাড়িটা কিন্তু কোনো রকমভাবে এর স্থাপত্য নিয়ে কোথাও উল্লেখ নেই। অনেকে বলছেন এটা নীলকর একটা সাহেবের বাংলো, অনেকে বলছেন এটা ব্রিটিশ সময়কারের কোনো রকম অফিস ছিল। তো জাস্ট এই বাড়িটা আজকে আমি এক্সপ্লোর করব, পুরোটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। হয়তো ভাবছেন কিভাবে আসবো, এর কিন্তু কোনো রকম গুগল ম্যাপে লিংক নেই, বা এই স্থান সম্পর্কে গুগল ম্যাপে কোনো রকম হদিশ নেই। তো এই জায়গাটি অবস্থিত চড়িয়াল গঙ্গার ধারের কাছে। আর যদি ভাবেন কিভাবে আসবেন, তো বজবজ থেকে চড়িয়াল এসে চড়িয়াল থেকে চড়িয়ালের গঙ্গার ধারে জাস্ট হেঁটে আসবেন বা বাইক সহযোগে আসবেন। আর চড়িয়াল গঙ্গার ধার থেকে এই বাড়িটি জাস্ট 200 থেকে 250 মিটারের মধ্যেই অবস্থিত। আর আমি এই বাড়িটার গুগল ম্যাপের যে লিংক রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই বাড়িটা আসার ঠিক সামনেই চোখে পড়বে এরকম বড় একটা গঙ্গা, বা আমরা একে হুগলি নদী হিসাবেই পরিচিত। তো জাস্ট এই বাড়িটির সামনে আসার আগে চোখে পড়বে আরেকটা জিনিস, যেটা হচ্ছে একটা ফাউন্টেন এর জায়গা, যেখানে আগে ফাউন্টেন থাকতো বা একটা ছোট্ট রকমের ঝর্ণা মতো থাকতো। তো এইটাই হচ্ছে সেই জায়গা। জাস্ট জায়গাটা একবার দেখাবো আপনাদের। তো এই হচ্ছে সেই জায়গা। এখানে একসময় ইংরেজ আমলে বা ব্রিটিশ আমলে ফাউন্টেন থাকতো, আর এখানে সারা দিন একটা জলের ঝর্ণা বইতো। আর এই যে ফাউন্টেন পটটার কথা বলছিলাম, এই যে ফাউন্টেন পন্ডটা রয়েছে এইটা কিন্তু এখনো প্রায় অক্ষত অবস্থায় রয়েছে। জাস্ট একবার এর কন্ডিশনটা দেখুন। কয়েক জায়গা থেকে কিন্তু ভেঙে গেছে, বাট পুরোটাই কিন্তু এখনো অক্ষত অবস্থায় রয়েছে। আর এই দূরে আমাদের গাড়িটা পার্ক করা রয়েছে, আর আমরা এবার ভিতরের দিকে যাব। যখন ঘরের সামনে ঢুকবেন, এই ঘরটার সামনেই রয়েছে কিন্তু একটা এইরকম বড় একটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি থেকে ওপরে উঠলেই দেখতে পাবেন এরকম বড় একটা দালান এরিয়া। তো জাস্ট দালান এরিয়াটা একবার দেখাবো আপনাদের। এই হচ্ছে সেই বড় সিঁড়ি, আর এই হচ্ছে টোটাল দালান এরিয়াটা। দালান এরিয়াটা কিন্তু অনেকাংশে পুরোটাই ভেঙে গিয়েছে, কিন্তু এই দিকটা এখনো অক্ষত অবস্থায় রয়েছে। আর একটা সব থেকে বড় আশ্চর্যকর বিষয় হচ্ছে এই দালান এরিয়াতে যে পুরানো যুগের একটা ইলেকট্রিসিটির যে ব্যবস্থা, সেই ব্যবস্থার যে ওয়্যারিং জিনিসটা ছিল, সেই ওয়্যারিংটাও কিন্তু এখনো অক্ষত অবস্থায় রয়েছে কিছুটা। তো জাস্ট সেটা দেখাবো। এই দূরে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তখনকার যুগের যে ওয়্যারিং এর ব্যবস্থা ছিল বাড়িতে আলো জ্বালানোর জন্য, সেই জিনিসটা কিন্তু এখনো এখানে দেখা যাচ্ছে। আর ওপরে এই জাস্ট ভেন্টিলেশনগুলোকে একবার দেখায়। এই জাস্ট ভেন্টিলেশনগুলোর ওপর যে লোহার একটা পাত্তি ছিল সেটাও পর্যন্ত এখনো অক্ষত অবস্থায় রয়েছে। আর এই হচ্ছে জাস্ট ছাদ এরিয়াটা। ছাদ এরিয়া থেকেও কিন্তু এখনো কোনো রকম চুন সুরকি বলুন বা ইট এখনো পর্যন্ত কিন্তু ক্ষয়ে যায়নি। তখনকার যুগের যে মার্বেলগুলো এতটা পরিমাণে স্ট্রং ছিল
যে এখনো পর্যন্ত এত ঝড় ঝাপটা হয়েছে গত কয়েক দশকের মধ্যে, এখনো পর্যন্ত সেগুলো কিন্তু ভাঙেনি। তো জাস্ট তারই কয়েকটা জিনিস দেখাবো। এই হচ্ছে সেই মার্বেল অংশ, দেখুন এখনো পর্যন্ত কিন্তু ঘরের গায়ে সেগুলো কিন্তু এখনো লেগে রয়েছে শক্তভাবে। এছাড়াও যে মেঝের যে অংশগুলো রয়েছে, মেঝের অংশগুলোকেও জাস্ট দেখুন, এখনো পর্যন্ত সেখানেও তখনকার যুগের যে মার্বেল, সেই মার্বেলগুলো এখনো কিন্তু রয়েছে। এছাড়াও পুরো সিঁড়িটা কিন্তু এখনো অক্ষত, সিঁড়িতে এক ফোঁটাও কিন্তু ভাঙন ধরেনি। তো জাস্ট এই পিছনে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এখনো কিন্তু এই সিঁড়িটা অ্যাক্সেস করা যায়। সিরিয়াসলি বেশিরভাগ ঘরের অংশই কিন্তু এখনো অক্ষত অবস্থায় রয়েছে। জাস্ট এই যে মেঝেটা, আমরা যে মেঝেটা এখন উঠলাম, সেই মেঝের কয়েক অংশ ছাড়া এখনো পর্যন্ত ছাদ যে আছে উপরে, ছাদ পর্যন্ত এখনো ভাঙেনি। ঘরের চারিদিকে কিন্তু প্রচুর আগাছা জন্মেছে। জাস্ট পুরোটাই দেখাই একবার। ঘরের পুরো একদম চারটে দিক, সামনে শুধু এই সিঁড়িটুকু ছাড়া কিন্তু পুরোটাই কিন্তু আগাছায় ভর্তি। ঘরের ভিতরে ঢোকার কোনো রকম পথ নেই, কারণ ছাদটা, যেটা এই সিঁড়ি থেকে উঠে যে মেন প্রথম ছাদটা পড়ছে, সেটাও কিন্তু পুরোপুরি ভেঙে গেছে। জাস্ট একটা রাস্তা এখানকার লোক বললো যে ঢোকার জায়গা আছে। এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ির ঠিক এই পাশ থেকে এই যে জায়গাটা রয়েছে, এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে কিন্তু ঘরের ভিতরে ঢোকা যায়। আর এই যখন এই জায়গাটাতে আসবেন, জাস্ট জানলার উপর অংশে এই জিনিসটা একবার লক্ষ্য করুন। এখনো পর্যন্ত কিন্তু এই জানলার ওপরে এই যে ভেন্টিলেশনের জায়গাটা রয়েছে, এটাও কিন্তু এখনো অক্ষত অবস্থায় রয়েছে বা ঝড়ঝাপটায় ভেঙে যায়নি। আর এই যে বাড়িটা আমি দেখাচ্ছি, এই বাড়িটা সম্পর্কে কিন্তু ইতিহাসের পাতায় কোনো রকমভাবে বিশেষ কিছু উল্লেখ নেই, বা যখনই আপনারা নেট সার্চ করবেন, নেট সার্চের মাধ্যমে আপনারাও কি বেশি কিছু তথ্য পাবেন না এই বাড়ি সম্পর্কে। বাট এই বাড়িটার পাশে একটা অডিটোরিয়াম রয়েছে এখানটায়, অশোক হল বলে। তো সেই হলটা সম্পর্কে একটু কিছু উল্লেখ রয়েছে, কারণ গত কয়েক দশকে ব্যবহার হয়েছে বলে ওই জায়গাটা। তো জাস্ট এর পরে আমি অশোক হল বলে যে জায়গাটা রয়েছে ওখানে যাব। তার আগে এই বাড়িটার চারিপাশটা কিন্তু ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। এবার জাস্ট ঘরের ভিতরে ঢুকবো। এই চারিদিকে বন জঙ্গলের মাঝে দিয়ে এই ঘরটায় ঢুকতে হয়। তো এই ঘরে ঢোকার আগে এখানকার দু একজন লোকের সাথে এখানে কথা হয়েছে, ওনারা বললেন যে একটু সাপখোপের ভয় আছে, তো একটু সাবধানে এই ঘরে ঢুকতে হবে। তো জাস্ট এই ঘরে এবার ঢুকলাম। পুরো ঘরটা জাস্ট দেখুন একবার। পুরো ঘরটা তো কিন্তু একটু ভয় ভয় করছে ঘরে ঢুকে, কারণ এরকম একটা ভগ্নপ্রায় ঘরে এই নিয়ে 3 থেকে 4 বার ঢুকছি। তো জাস্ট এই হচ্ছে ঘরের টোটাল পুরো কন্ডিশনটা। উপরের ছাদ কিন্তু দেখুন এখনো অক্ষত রয়েছে। ইভেন এই যে ভিতরে যে ঘর রয়েছে, এই ঘরের ভিতরেও আমরা প্রবেশ করব। আর এইটা ছিল কিন্তু দালান এরিয়া। এবার আমরা জাস্ট ঘরের ভিতরে প্রবেশ করব। তো জাস্ট ঘরের ভিতরে ঢোকা মাত্রই ঘরের ছাদটা দেখুন, এখনো প্রায় পুরোটাই অক্ষত রয়েছে। আর এখানে প্রচুর প্রচুর পায়রা রয়েছে। ঘরের ভিতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো এই ফায়ার পটটি। এখনো পর্যন্ত যে আগুনের দাগ, কালো আগুনের অংশ, সেটা কিন্তু এখনো এখানে রয়েছে। ইভেন এই একটা ঘর, দেন ওর ওপারে আরেকটা ঘর রয়েছে, আর এই সাইডে আরেকটা ঘর রয়েছে, এই দূরে জাস্ট দেখা যাচ্ছে। আর এই দিকে একটা বাথরুম এরিয়া দেখতে পাচ্ছি, তার কারণ এখানে পুরোটাই আমরা যেমন বাথরুমে পাথর বসিয়ে মোজেক টাইপের করি, তো এখানেও সেম সেভাবেই করা রয়েছে। তো জাস্ট একবার এই দিকটায় আসবো। তো এই হচ্ছে সেই বাথরুম টাইপের এরিয়া। আর যে বলেছিলাম না, এখনো ইলেকট্রিসিটির যে ওয়্যারিং টানার যে পথগুলো, সেগুলো এখনো রয়েছে। তো এইখানে সেগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এই জাস্ট দেখুন, এখনো পর্যন্ত ইলেকট্রিসিটির যে বোর্ড, সেই বোর্ডটা কিন্তু এখনো বসানো রয়েছে। আর এইটা মেবি নতুন করে তৈরি করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেটা ভেঙে গিয়েছে। আর এই দিকেও কিন্তু একটা সিঁড়ি রয়েছে এই দিকে যাওয়ার, বা এই বাড়ির পিছনের দিকে যাওয়ার।
আর এই দিকেও একটা ঘর রয়েছে। আর এই হচ্ছে আর একটা ঘর, যার মেঝেটা কিন্তু ভেঙে গিয়েছে, কিন্তু ছাদটা এখনো অক্ষত অবস্থায় রয়েছে। আর এইদিকে একটা দরজা ছিল, যেটা পরবর্তীকালে বোঝানো হয়েছে বা বন্ধ করা হয়েছে। তো সেটা বোঝাই যাচ্ছে যে এটা পরবর্তীকালে বন্ধ করা হয়েছে। আর এই যে মেঝেটা আছে, মেঝেতে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভাঙা কিছু জিনিসপত্র রয়েছে। আর এখানে যে পুরানো যুগের যে পাথরের কথা বলেছিলাম বা মোজেকের কথা বলেছিলাম, সেইগুলোও কিন্তু এখানে ভাঙার অবশিষ্টাংশগুলো এখানে এখনো রয়েছে। তো জাস্ট আমরা মেবি এটা গ্রাউন্ড ফ্লোরে আছি বা একদম পুরোপুরি নিচের ঘরে আছি। এরপরে এই যে অংশটা রয়েছে, মানে এই যে অংশ, এটা যত সম্ভব ফার্স্ট ফ্লোর ছিল। অসম্ভব সুন্দর লাগছে এই জায়গাটা ঘুরতে। আর জাস্ট তখনকার যুগের মার্বেলের যে নকশা, সেই নকশাও কিছুটা রয়েছে। এই হচ্ছে জাস্ট নকশাগুলো। এটা একটা বড় চাই পড়ে রয়েছে পাথরের। আর ওই যে ফায়ার পটটার কথা বলেছিলাম, এই হচ্ছে সেই ফায়ার পটটা। এখনো কিন্তু এর গাটা দেখুন, তখনকার যুগের যে ব্রিটিশ আমলের ফায়ার প্লেস, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর ঠিক এই পাশেই রয়েছে আর একটা ঘর। আর ওই ঘর থেকে কিন্তু এই নিচে আর একটা সিঁড়ি রয়েছে, যেটা অ্যাক্সেস করা যেত। আর হচ্ছে এই নিচের টোটাল গ্রাউন্ড ফ্লোর। এবার জাস্ট বাড়িটার আরেক সাইডের দিকে যাব। তো আরেক সাইড কিন্তু পুরোটাই কিন্তু ভেঙে গিয়েছে। তো অলরেডি এসে গিয়েছি এই সাইডে। এই হচ্ছে আরেক সাইড। এই সাইডটা কিন্তু পুরোপুরি ভেঙে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দেখুন দেয়ালের রঙগুলো কিন্তু পুরোটাই অক্ষত অবস্থায় রয়েছে। আর ওপরের ওই যে ছাদ অংশ, তখন ওপরে সিঁড়ি থেকে যে বলেছিলাম ফার্স্ট ফ্লোরের যে ছাদটা হাফ ভেঙে গেছে, হাফ রয়েছে, তো সেই জায়গাটার কাছে এসছি। এই হচ্ছে সেই অংশ। দেখুন ওপরের অর্ধেক অংশটা কিন্তু পুরো ভেঙে পড়েছে এবং কিছুটা অংশ অক্ষত অবস্থায় রয়েছে। এই হচ্ছে সেই জায়গা। তো এবার জাস্ট এখান থেকে বেরোবো। হ্যাঁ, কালক্রমে কিন্তু এই ঘরটা যে রিস্টোর করা হয়নি, সেটা বলাটা খুবই মিথ্যে হবে। এই সব পিছনের যে জায়গাগুলো রয়েছে বা এই যে রাউন্ড শেপে মানে দরজা টাইপের যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো কিন্তু মাঝে মধ্যে পুরোটাই রিপেয়ার করা হয়েছে। ইভেন ঘরের বিভিন্ন অংশও কিন্তু কালক্রমে রিপেয়ার করা হয়েছে। জাস্ট এবার এই ঘরের এক সাইডে যাব। তো শুনলাম নাকি এই ঘরের পিছনে আর একটা ঘর রয়েছে, তো সেখানে নাকি এখনো লোক বসবাস করে। তো সেই জন্য সেই ঘরের ভিতরে ঢুকবো না, বাট সেই ঘরে যাওয়ার রাস্তাটা আপনাদেরকে একবার দেখাবো। আর কি কন্ডিশনে সেই ঘরটা রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো জাস্ট অলরেডি চলে এসেছি। এই হচ্ছে সেই ঘরটা। আর এই পাশ থেকে রাস্তাটা আসছে, এসে জাস্ট এই হচ্ছে সেই পুরানো ঘরটা। আর এখানে কিন্তু এখনো লোক বসবাস করে। আর এই ঘরটা কিন্তু এখনো পুরো দমে অক্ষত অবস্থায় রয়েছে। এই সাইড থেকে ঘরটাকে কত সুন্দর লাগছে সেটা বলার মতো নয়, কারণ ব্রিটিশের যে আর্কিটেকচার রয়েছে, সেই আর্কিটেকচারটা কিন্তু সত্যি দেখার মতো। তাদের কলা কৌশলেও মানে একটা ঘর তৈরির যে তাদের ধরন, সেটাও কিন্তু দেখার মতো। জাস্ট এই ঘরটাকে দেখায়। আর এইখান থেকে কিন্তু একটা সোজা সিঁড়ি নেমেছে, জঙ্গলের আড়ালে কিন্তু সেই সিঁড়িটা ঢাকা পড়ে গেছে। এই হচ্ছে সেই দরজাটা। আর এই দূরে দেখা যাচ্ছে এই যে সিঁড়িটা পুরোপুরিভাবে নেমেছে। এখানে যাওয়ার কোনো রকম এখানে পজিশন নেই বা এখানে কোনো রকম যাওয়ার জায়গা নেই, তো সেজন্য এইখানে আর যেতে পারছি না বা এই জায়গাটা ঢুকতে পারছি না। পুরোপুরি এই জায়গাটা জঙ্গলে ভর্তি রয়েছে। তো এবার জাস্ট সেই পুরনো যে ঘরটা দেখিয়েছিলাম, সেই ঘরের সামনে এবারে যাব। এবার ঘরের আরেক সাইডে চলে এসেছি। আর এই সাইডটাই কিন্তু মানে আগের যে সাইডটা দেখালাম এক্ষুনি, সেই সাইডের তুলনায় এই সাইডটা কিন্তু অনেকটাই পরিষ্কার রয়েছে। জাস্ট দেখাবো একবার। এই হচ্ছে ঘরের আরেক সাইডটা। এই সাইডটা কিন্তু অনেকাংশে পরিষ্কার রয়েছে। আর এই দিকটাই কিন্তু সব থেকে বেশি ভগ্নপ্রায় দিক। আর এই দিকের নিচের দিকেও কিন্তু প্রত্যেকটা এরকম সেই
ঘর কাটা যে দরজাগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে রয়েছে। আর এই হচ্ছে এই দিককার ঘরের কন্ডিশনটা। আর এবার ঘরের জাস্ট পিছনের দিকে এবার যাব। আর এই পাশেই রয়েছে অডিটোরিয়ামটা। এবার জাস্ট ঘরের পিছনে চলে এসেছি। আর ঘরের ভিতর থেকে আপনাদেরকে কয়েকটা সিঁড়ি দেখিয়েছিলাম এই ঘরের পিছনের দিকে যাওয়ার জায়গা। তো জাস্ট এই হচ্ছে সেই সিঁড়িটা। তো এই ঘরের পিছনের অংশ এইটা। সেই বাথরুম দেখিয়েছিলাম পাথরের মোজেক করা, সেই বাথরুমটা হচ্ছে এইটা। আর এই হচ্ছে সেই সিঁড়িটা যেটা ঘরের ভিতর থেকে দেখিয়েছিলাম। আর সেই সিঁড়িটা অ্যাক্সেস করার দরজাটা এইটা। কালক্রমে সেই দরজাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আর এইখানের যে ঘরটা, এই ঘরটা অ্যাক্সেস করার জন্য কিন্তু এই দিকে একটা যাওয়ার পথ ছিল, সেটাও কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করা হয়েছে। আর পিছন দিক থেকে ঘরটা ঠিক এইরকমভাবে দেখতে লাগছে। এই ঘরগুলো কিন্তু পুরোপুরি এখনো অক্ষত অবস্থাতেই রয়েছে। বাড়িটা কিন্তু পুরোপুরিভাবে ভেঙে গেলেও অনেক দিক থেকে কিন্তু বাড়িটা এখনো ভালোভাবে ভালো কন্ডিশনে রয়েছে। আর এই জাস্ট পিছন দিক থেকে ওই দিকে ঘুরে যাওয়া যায়, কিন্তু প্রচুর পরিমাণে ঘন বন জঙ্গল রয়েছে এখানে। আর প্রচুর সাপের উপদ্রব এবং এছাড়া আরও জীবজন্তুর আরও উপদ্রব রয়েছে, যেমন সাপ, বেজি, এরকম কিছু জীবজন্তুর উপদ্রব রয়েছে। তো সেজন্য ওই দিক থেকে আর যাব না। তো ঘরের এই অংশ থেকেই আবার ওই ঘরের সামনের দিকে যাব। বহু লোকের বহু মত যে কথাটা বলেছিলাম, তো অনেকে আবার বলছেন যে এই ঘরটা নাকি, এই যে ঘরটা যেটা আমি দেখালাম, এই ঘরটা নাকি একসময়কার ক্লাব ছিল। তো যা সেই ক্লাবটা এখন উঠে গিয়েছে এবং ঘরটাও পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। কিন্তু এই ক্লাবের পাশেই অডিটোরিয়াম, যেটা অশোক অডিটোরিয়াম বলে যেটা রয়েছে, সেই অশোক অডিটোরিয়ামটা কিন্তু এখনো প্রায় অক্ষত অবস্থায় রয়েছে। তো জাস্ট এবার সেই দিকেই অগ্রসর হব। তো এই অডিটোরিয়ামের সামনে এলেই দেখতে পাবেন যে লেখা রয়েছে অশোক ক্লাব অডিটোরিয়াম। তো জাস্ট এবার সামনে গিয়ে দেখাই। এই সামনেই দেখুন লেখা রয়েছে অশোক ক্লাব অডিটোরিয়াম। আর এই হচ্ছে সেই এন্ট্রেন্সের জায়গাটা, যেটা এখন পুরোপুরিভাবে প্রায় বন্ধ বলতে গেলে গাছপালা দ্বারা। তো এবার জাস্ট ঢুকবো। আর এই অডিটোরিয়ামের সামনে কিন্তু একটা অন্যরকম ফিলিংস আসছে, একটা যে পুরানো দিনের যে ক্লাবের যে জায়গা ব্যাপারটা থাকে, তো সেই সেই ফিলিংসটা কিন্তু আসছে। তো জাস্ট এইবার অডিটোরিয়ামের মধ্যে ঢুকবো। তো জাস্ট অডিটোরিয়ামে কিন্তু ঢুকে পড়েছি। যখনই আমি কথা বলছি, কথাটা কিন্তু এত সুন্দরভাবে যে ইকো হচ্ছে সেটা বলার মতো নয়। আর এই হচ্ছে টোটাল অডিটোরিয়ামের অবস্থাটা। আর এই অডিটোরিয়ামটা নাকি 2019 বা 18 সাল পর্যন্ত ব্যবহার করা হতো। ঠিক লকডাউনের পরে পরেই এই অডিটোরিয়ামটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় এবং তারপরেই তার এই অবস্থা এইরকম বেহাল দশায় এখন পর্যন্ত পড়ে রয়েছে। এই অডিটোরিয়ামের ছাদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পুরোপুরিভাবে অ্যাসবেস্টারগুলো খসে পড়েছে বা ভেঙে পড়েছে, বিভিন্ন রকম ঝড়ঝাপটারও মুখোমুখি হয়েছে। আর এই অবস্থায় পড়ে রয়েছে এই অডিটোরিয়ামটা। এইটা হচ্ছে অডিটোরিয়ামের এন্ট্রেন্স। আর এই হচ্ছে টোটাল অডিটোরিয়ামের অবস্থাটা। চারিদিকে দরজা এবং জানলা পুরোপুরি ভেঙে গিয়েছে এবং এইখানে একটা মঞ্চ টাইপের কিছু একটা ছিল, যেটা এখন পুরোপুরি ভগ্নপ্রায়। আর মেঝেতে পুরোপুরি লতা পাতা এবং গাছের অবশিষ্টাংশ পড়ে রয়েছে। আর ওপর দিকটা দেখুন, টিনের চাল পুরোপুরিভাবেই ভেঙে গিয়েছে। আর এইদিকে সব ভেন্টিলেশনগুলোও পুরোপুরি ভেঙে গিয়েছে। আর এই অডিটোরিয়ামের পিছনেও দেখতে পাচ্ছি যাওয়ার জায়গা রয়েছে, বাট পুরোটাই কিন্তু লতা পাতায় ভর্তি রয়েছে এখন। সিরিয়াস, তখনকার দিনের অডিটোরিয়াম যে এতটা সুন্দরভাবে বানানো, মানে এক্সপেক্টই করা যায় না। তো জাস্ট এই অডিটোরিয়ামের একদম শেষের দিকে চলে এসেছি। তো এইখানেই ইলেকট্রিসিটির যে ব্যবস্থাটা দেখুন এইখানেই ছিল। আর এই হচ্ছে টোটাল সেই মঞ্চ এরিয়াটা। এটা সিরিয়াসলি এই দিনের বেলাতেও কিন্তু এই জায়গাটা পুরোপুরি গা ছমছমে পরিবেশ রয়েছে।
আর এই দিক থেকে একটা বেরোনোর পথ দেখতে পেলাম। তো জাস্ট এই হচ্ছে অডিটোরিয়ামের অবস্থা। এবার এইখান থেকে একটুখানি বেরোবো। মেঘলা দিনে কিন্তু প্রচণ্ড গরম রয়েছে এই সব জায়গাতে। অত্যাধিক পরিমাণে গরমে একদম টি শার্ট পুরোটাই একদম ভিজে গিয়েছে। আর এই অডিটোরিয়ামটাকে অ্যাক্সেস করার জন্য কিন্তু আলাদা একটা গেটের ব্যবস্থা ছিল। তো এই নদীর ধার থেকে কিন্তু একটা এক্সট্রা গেটও ছিল এই অডিটোরিয়ামে ঢোকার জন্য, যেটা এখন পুরোটাই ভেঙে গিয়েছে। আর এই হচ্ছে টোটাল এরিয়াটা। সামনে ছিল একটা মাঠ এবং এইটা ছিল তথাকথিত সেই ক্লাবটা, বা এই ঘরের কোনো রকম কিন্তু উল্লেখ, একটা যথাযথ উল্লেখ বা যথাযথ উত্তর কারোর থেকে এখান থেকে পাচ্ছি না। কেউ বলছে এখানে এটা ক্লাব ছিল, কেউ বলছে এটা নীলকর সাহেবের বাংলো ছিল, কেউ বলছে এটা ব্রিটিশ আমলের অফিস ছিল। বিভিন্ন রকম লোকের বিভিন্ন রকম মতামত। তো জাস্ট এখন মানে কিছুদিন আগে অবধি বা কিছু বছর আগে অবধি এটাকে নাকি ক্লাব হিসাবে ব্যবহার করা হতো। তো এটাকেই জাস্ট আমি মেনে চলছি। সবে অডিটোরিয়াম থেকে বেরোলাম, আর এই অডিটোরিয়ামের পাশেই ছিল কিন্তু তখনকার যুগের কালীপুর যে জুট মিল ছিল, সেই জুট মিলের এক অংশ। তো এই জাস্ট মিলের এক অংশ গঙ্গার ধারে যেটা অবস্থিত, সেটা কিন্তু এখনও অবশিষ্টাংশ রয়েছে। যদিও বা হয়তো মিলটা বন্ধ হয়ে গিয়েছে, বাট তার কিছু মানে স্থাপত্য বা তার কিছু ঘর এখনো পর্যন্ত এখানে রয়েছে। এবার হাঁটতে হাঁটতে একটু গঙ্গার ধারের দিকে যাচ্ছি। তো এই ঘরটা প্রায় প্রায় গঙ্গার একদম কাছেই অবস্থিত বা গঙ্গার একদমই ধারে অবস্থিত। তো জাস্ট এবার গঙ্গার ধারের দিকে এবার যাব। আর এই ঘরটা কিন্তু অ্যাক্সেস করার জন্য শুনলাম এখানে যে একটাই মাত্র গেট ছিল, সেই গেটটা হচ্ছে এইটা। এই গেটটা ছাড়া কিন্তু এই ঘরটা বা এই অডিটোরিয়ামটা অ্যাক্সেস করার কোনো রকম আর দ্বিতীয় পথ ছিল না। তো জাস্ট গেটটাকে একবার দেখাবো। এই হচ্ছে সেই গেটের অংশটা, এই হচ্ছে সেই গেটের অংশটা। আর পুরোপুরিভাবে এই একটাই গেট ছিল। আর এই যে পুরো অংশটা, এই যে খোলা অংশটা দেখতে পাচ্ছেন, এই খোলা অংশটা কিন্তু তখন পুরোটাই কিন্তু এই পাঁচিল দিয়ে পুরো ঘরটা ঘেরা ছিল। আর এই নদীর ধার থেকে কিন্তু এই একটাই গেট ছিল, যেটা এই ঘর এবং অডিটোরিয়ামটাকে অ্যাক্সেস করা যেত। আর এখানকার যে লোকেশান বা এখানকার যে আসার ব্যাপারটা বলেছিলাম, আপনি যদি এই দিক থেকে আসেন তাহলে আপনাকে আসতে হবে ওরিয়েন্ট মোড় হয়ে। ওরিয়েন্ট থেকে এফসিআই বলে একটা গোডাউন রয়েছে এখানে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো ওই এফসিআই গোডাউনের পাশ থেকে এই রাস্তাটা হচ্ছে সেই আসার রাস্তা। আর যদি আপনি এই রাস্তা ধরে আসেন তাহলে আপনি পুরোপুরি চড়িয়ালে এসে চড়িয়াল গঙ্গাধার হয়ে এই বাড়িতে আপনারা আসতে পারবেন। এই ঘরের পিছন থেকে জাস্ট অডিটোরিয়ামের পিছনটা দেখাবো। এই হচ্ছে পুরো অডিটোরিয়ামের পিছনটা। আমি পুরোটাই অডিটোরিয়ামের এই প্রথম দিক থেকে এই পর্যন্ত পুরো এসেছিলাম। আর এই হচ্ছে অডিটোরিয়ামের পিছনটা, আর পুরোটাই দেখুন জঙ্গলে ভর্তি রয়েছে। তো আপাতত আমার এই সফর বা আজকের দিনের সফর শেষ হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। সকলকে টাটা।